এবার নজর রাখবো অবশেষে ইস্তফা গোপাল শেঠের। পদত্যাগ বনগাঁর পুর প্রধান গোপাল শেঠের। দীর্ঘ টানাপোড়েন চলছিল আর তারপর পদত্যাগ। আরো ডিটেইল আপডেট নেব, অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো সোনিয়া, গত 6ই নভেম্বর দলীয় তরফ থেকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে ইস্তফা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে 7 দিনের সময়সীমা পর্যন্ত তাকে দেওয়া হয়েছিল। গত 15ই নভেম্বর পর্যন্ত তার সময়সীমা ছিল। তিনি পদত্যাগ করেননি। তিনি অসুস্থতার একটা চিঠি করে অন্য একজনকে দায়িত্ব দিয়ে তিনি অন্যত্র চিকিৎসার জন্য গিয়েছিলেন, কিন্তু দলীয় তরফ থেকে তাকে বারবার করে যে নির্দেশ দেওয়া হচ্ছিল সেই নির্দেশ না মানার কারণে গত 19শে নভেম্বর তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল দলেরই 9 জন কাউন্সিলর, এবং সেই অনাস্থা প্রস্তাবের ডেট ছিল পরবর্তীতে যে বৈঠক ডাকতে হয় সেই বৈঠক তিনি ডাকেননি। এবং গত রবিবার দলীয় তরফ থেকে 3 জন কাউন্সিলর এই অনাস্থা এবং আস্থা ভোটের জন্য ডেট দেওয়া হয়। আজ সেই দিন ছিল, কিন্তু এই আস্থা ভোটের যে বৈঠক সেই বৈঠকের আগেই তিনি ইস্তফা দেন। তিনি উল্লেখ করেছেন যে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে তিনি ইস্তফা দিচ্ছেন, তেমনি তিনি ইস্তফাপত্র জমা দেন। পরবর্তীতে দলের তরফ থেকে যে আস্থা ভোট আজকে ডাকা হয়েছিল বা আস্থা বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকে দলীয় কাউন্সিলররা আজকে উপস্থিত হয়। সেখানে 20 জন কাউন্সিলর অনাস্থার বিরুদ্ধে হাত তুলে সমর্থন জানিয়েছেন, তেমনি কিন্তু জানিয়েছেন যে এই আজকে যে আস্থা বৈঠক ছিল সেই বৈঠকের সভাপতিত্ব করেছেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি জানিয়েছেন যে পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আস্থা ভোটে অনাস্থায় যে প্রস্তাব সেই অনাস্থা প্রস্তাবে 20 জন কাউন্সিলর হাত তুলে সমর্থন জানিয়েছেন। এবং ইতিমধ্যেই বনগাঁ পৌরসভার সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আবির খেলায় মেতে উঠেছেন, এবং দলীয় তরফ থেকে যে নির্দেশ মানা হয়নি সে বিষয়েও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি জানিয়েছেন যে দলের যে নির্দেশ ছিল সেই নির্দেশ না মানার কারণে সাধারণ মানুষ আজকে উৎসাহ বা উদ্দীপনা প্রকাশ করছেন এই পৌরসভার সামনে। বেশ, বিগত 1 মাস ধরে বনগাঁ পৌরসভায় যে অচলাবস্থা হচ্ছে, রাজ্য সভাপতি বললেন যে এটা পৌরমন্ত্রী আমাদের ফিরহাদ হাকিম তিনি এইগুলো দেখছেন। আমি তো পৌরসভার দলনেতা, আমার কাছে এখনো পর্যন্ত কোনো চিঠি চাপাটি বা কেউ কোনো কমিউনিকেট করেনি। চেয়ারম্যানকে জানালাম যে এটা দলের সিদ্ধান্ত, একটা রেজিগনেশন লেটার লিখে উনি মেল করে পৌরসভায় পাঠিয়ে দিয়েছিলেন। সুব্রত বক্সি এবং ফিরহাদ হাকিম দুজনই ওনাকে ফোন করেছিলেন রিজাইন করার জন্য। দলের রীতিনীতি মেনেই আমরা এগিয়েছি। যে সিদ্ধান্তর কথা জানিয়েছেন সেই সিদ্ধান্ত মোতাবেক হয়েছে। আবার দল সিদ্ধান্ত পাঠাবে যে কে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হবে। বনগাঁর মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, এটা বনগাঁর মানুষ চেয়েছিলেন।